যাইতে পারবো না, ঘরে ঘুমাইতে পারবো না, আমার কোনো শান্তি নাই। এরপর চোখ বড় বড় করে আমার এখানে চোখের মধ্যে সলাই কাঠি দিয়ে লাগায় রেখা দেখতে লাগবো যে গরু কখন আইলো, ছাগল কখন আইলো। হ্যাঁ, এইসব আমার দেখতে রাখতে লাগবো মনে হইতেছে। আমি যা দিনকাল দেখতাছি, মানে সবজি পাতি লাগায় কোনো। গাইস, গরম কেমন পড়েছে? গরম পড়ে গেছে আমাদের এখানে। গরম খুব পড়ে গেছে, রাতে একটু ঠান্ডা আছে, বাকি সারাদিন গরম। তোমাদের এখানে পড়েছে কি গরম? আমি এখন রান্না করছি, দুপুরে রান্না করছি। সকাল সকাল আজ দুপুরে রান্না হয়ে যাচ্ছে আমার। কি কি রান্না করছি? ওর বাবা এখন আসবে কাজের থেকে, কাল রাতে বাড়ি আসেনি, তার জন্য তাড়াতাড়ি করে রান্না করছি। এসে হয়তো খিদে পাবে, তার জন্য খিদে পেলে ভাত খাবে, এই জন্য ভাত, ডাল, আলু সিদ্ধ সকাল সকাল রান্না করে নিচ্ছি। বাকি এখানে মারটা হয়ে গেছে, মারটার ভিতরে এখন আমি এই যে এইসব দিয়ে ছাগলটাকে খেতে দিয়ে আসি। আরেকটা কথা, কালকে বিকাল বেলা আমাদের বাড়িতে গরু আইসা, হ্যাঁ, আমি কোনো জায়গায় যাইতে পারবো না, ঘরে ঘুমাইতে পারবো না, আমার কোনো শান্তি নাই। এরপর চোখ বড় বড় করে আমার এখানে চোখটার মধ্যে সলাই কাঠি দিয়ে লাগায় রেখা দেখতে লাগবো যে গরু কখন আইলো, ছাগল কখন আইলো। হ্যাঁ, এইসব আমার দেখা রাখতে লাগবো মনে হইতেছে। আমি যা দিনকাল দেখতাছি, মানে সবজি পাতি লাগায় কোনো শান্তিটা নাই দেখতেছি। কালকে গরু আইসা মটর শাক খাইয়া গেল গা। মটর শাকগুলা এতদিন ধরে কইতাছি খামু, আর খাইতে পারলাম না। তারপরে আছে আবার আলু গাছ উঠতেছিল, ওইসবও খাইয়া নিছে। আলু গাছ, মটর গাছ খাইয়া নিছে, শান্তি নাই। এদিকে টমেটো গাছগুলারে খায়া আধা আধি শেষ করে ফেলছে। আমার আজকে আয়া পিঠের মধ্যে দিব আজকে মার, কি করবো? এই গরু ছাগলের লিগা আমার কথা শুনতে লাগে। কি নীলকাল পড়লো রে বাবা। এই যে গরুগুলা দেখো, টমেটো গাছ নষ্ট করে ফেলছে। কি হবো এখন? পাপা আসলে কি হবো? বকা দিব? তোমাকে মারবো? তোমাকে মার দিব? দেখো, সলাই কাঠি একটা দরকার ওকে, সলাই কাঠি না দেওয়াতে বাস জিত। তো রান্না হয়ে যাচ্ছে, তোমাদের রান্না কত দূর? তোমরা করতে থাকো, আমার হয়ে গেছে, বাকি আমি অন্য কাজ করতে যাচ্ছি। হ্যালো গাইস, আমার পুজো দেওয়া এখন শেষ হয়ে গেছে।
চলো এখন কিছু খাওয়া যাবে। এখনো ওর বাবা আসেনি, আমার রান্নাবাড়ি হয়ে গেছে। কত তাই ভালো হলো তাই না আজকে। আমার তো পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এখন কিছু খেয়ে নিই চলো। হ্যাঁ আচ্ছা, আজকে থেকে দুকাটি কিনতে লাগবে না। দেখি কতগুলো আছে, দেখি 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 দেখি। দেখি 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 তুমি দাও তো, আমার দাও তো, দাও আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ দেখি, সরো সরো। ওর বাবা সাথে করে বাজারও নিয়ে আসছিল, আমাকে বললো এইসব খুলে ভালো করে রেখে দাও। বাড়িতে ছিল দুটো লেবু, আলু, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, আর এখানে নিয়ে আসছে ধনেপাতা। ধনেপাতাটা আমি ভীষণ ভালোবাসি, আর চাটনিটা খেতে আমাকে ভালো লাগে। ওর বাবা বেশি একটা পছন্দ করে না, কিন্তু আমি ভালোবাসি। বাঁধাকপি নিয়ে আসছিল, বাঁধাকপি, আর পনির আছে এতে। পনিরটা এত ভালো, মানে বলার মতন না, খুব ভালো। মানে পনিরগুলো যেখানে সেখানে ভালো হয়ও না সব জায়গায়, পনিরটা ওই হিসাবে খুব ভালো। মটরশুঁটি নিয়ে আসছে পনির দিয়ে তরকারি বানানোর জন্য। পনিরটা আমি মানে খেতে কাঁচা কাঁচা খুব ভালোবাসি, তো প্যাকেটটা খুলে নিয়ে দুটো আমি খেয়ে নিলাম তাড়াতাড়ি করে, আর বেশি দেরি করা গেল না। এরই মধ্যে আমাদের গেটের জন্য বাসের ব্যবস্থা হচ্ছে। এদিক দিয়ে বাস যাচ্ছিলো, ওর বাবা ডেকে এনেছে, তো আমি এখন টাকা দিলাম, তারপরে বাসগুলো রাখলো। রাহা হ্যায় কফি, এখন আমি বানাচ্ছি কফি। ও বলছে যে আমি এখন কিছু খাবো না ভাত সাথ, ঠিক আছে, তো আমি পরে খাবো, তুমি পনিরটা বানালে বানাও, নাহলে ভেজে রেখে দাও। তো এখন আমাকে কফি বানিয়ে দাও। আমি একটু বানিয়ে নিলাম, আর আমিও একটু নিয়ে নিলাম। আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমনি লাগলো আমাকে একটু জানিও সবাই, আর ভালো লাগলে সবাই একটু দেখে কিছু একটা কমেন্ট করে যেও, ঠিক আছে। সবাইকে বলছি ভালো থেকো, টাটা, সবাই নিজের খেয়াল রেখো।